জামালপুরি সাহেব মহতারামকে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা যে বিষয়টা নিয়ে আজকে কাঞ্চন ব্রিজের পশ্চিম পারে দাঁড়িয়েছি সেটা হলো বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী দল ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। যদি আমাদের এই দাবি বাংলাদেশ প্রশাসন এবং উপদেষ্টারা যদি নরমাল ভাবে নেয়, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা সামনে নিজেরাই নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। সারা বাংলাদেশে এই সংক্ষিপ্ত কয়েক% ইসকন বাংলাদেশকে ভারতের দাসত্বে পুরো বাংলাদেশের জনগণকে সেই রূপে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা জানি এই বাংলাদেশে লক্ষাধিক মসজিদ রয়েছে, আর সারা বাংলাদেশে 3% ইসকনের সারা বাংলাদেশে 86টি মন্দির রয়েছে। এই 86টি মন্দিরে অনেকগুলি ভারী ভারী এবং দেশীয় অস্ত্র রয়েছে। তারা যদি তাদের ধর্মীয় স্বাধীনতার দোহাই দিয়ে তাদের পূজাতে দেশীয় এবং বিদেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়ে উৎসব পালন করতে পারে, বাংলাদেশের 91% মুসলমান তারা কেন তাদের সেই ঐতিহ্য তরবারি নিয়ে ঘুরতে পারবে না? যদি তোমরা গণতন্ত্রের গোলামি করে থাকো, তাহলে গণতন্ত্রই তো বলে বেশিরভাগ মানুষ যেটা বলে সেটা তোমরা করতে চাও। সারা বাংলাদেশের 91% মুসলমান চায় এই দেশ থেকে ইসকনকে চিরতরে নিষিদ্ধ করা হোক। যদি ইসকনের মাধ্যমে সারা বাংলাদেশে কোন একজন নাগরিকের রক্ত ঝরে, কোন একজন নাগরিকের নিরাপত্তাহীনতায় ভুগে, কোন একজন ব্যক্তিকে যদি আবার গুম করা হয়, কোন একজন নারীকে যদি ধর্ষণ করা হয়, তাওহীদি জনতা নিজেরাই এই ইসকনকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন খবর দেওয়ার জন্য মাঠে নেমে যাবে। আল্লাহ এই তাওহীদি জনতার এই ক্ষুদ্র পরিশ্রমকে কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সারা বাংলাদেশে ইসকনকে চিরতরে নিষিদ্ধ করা হোক। সারা বাংলাদেশে ইসকনকে এই বাংলাদেশ থেকে চিরতরে সরিয়ে দেওয়া হোক। সারা বাংলাদেশের তাওহীদি জনতা নিজেদের ইমানি দায়িত্ব পালন করুক। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি বাংলাদেশে আতাউর রহমান বিক্রমপুরীর কিছু হয়, তাহলে প্রতিটি ঘরে ঘরে আবার আগুন জ্বলে উঠবে, ঠিক কিনা? যদি আমাদের আমিরের কোনো কিছু হয়, তাহলে সারা বাংলাদেশের ঘরে ঘরে আবার আগুন জ্বলে উঠবে, ঠিক কিনা? যদি প্রফেসর গালিব স্যারের কোনো কিছু হয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আবার আগুন জ্বলবে, ঠিক কিনা? সারা বাংলাদেশের কোন একজন আলেমের যদি কোনো কিছু হয়, প্রত্যেকটা মুসলমান যার যার হৃদয়ের আগুন জ্বালিয়ে মাঠে ময়দানে নেমে ইসকনকে জায়গায় ধরবে আর জবাই করে দুনিয়া থেকে বিদায় দিবে। কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মানববন্ধনকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সরকারকে সর্বশেষ আমরা জানিয়ে দিচ্ছি, আমাদের এই মানববন্ধনকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ থেকে ইসকন সন্ত্রাসী সংগঠনকে চিরতরে নিষিদ্ধ করা হোক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জাকির নায়েকের যদি কোনো কিছু হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আবার সেই আগুন জ্বলে উঠবে, ঠিক কিনা? জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই, এ থেকে আমরা জানতে পারি যে এই বাংলাদেশে 7% হিন্দুর মাধ্যমে তাদের প্রভাব এতটাই বেশি, যার কারণে 91% মুসলমান তাদের সেই দাসত্ব মেনে নিয়েছে। কেননা আমরা জানি এই গত 2-1 দিন আগে বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশের উপদেষ্টারা একটা আইন করছে, অনলাইনে যদি সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, বিদ্বেষ ছড়ানো হয়, 5 বছরের জেল, 99 কোটি টাকার মামলা। এই প্রতিবন্ধী প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই, যদি আবারও ভারতের গোলামি করতে চাও, তাহলে তোমরা প্রকাশ্যে জানিয়ে দাও যে আমরা ভারতের গোলামি করব। তখন দেখবে এই বাংলাদেশে আবারও মুসলমান কিভাবে জেগে উঠে তোমাদেরকে দুনিয়া থেকে একবারে নিশ্চিহ্ন করে দেয়।
আল্লাহ আমাদের সকল নাগরিকের ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকল নাগরিককে ভারতীয় এই বঙ্গালী গোলামি থেকে বেরিয়ে এসে নিজেদেরকে আজাদের মতো নিজেদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সারা বাংলাদেশে ইসলামকে যেন নিষিদ্ধ করা হয়, সেটা যেন উপদেষ্টারা তাদের কানে নিয়ে তারা যেন এটাকে গুরুত্ব দিয়ে ইসলামকে চিরতরে নিষিদ্ধ করা হয়। আমরা সেই দাবি দেওয়া জানিয়ে আজকে আমাদের সমাবেশ, আজকে আমাদের মানববন্ধন। ইসকনকে আপনারা কেন নিষিদ্ধ করতে চান? ইসকন কি করছে সেগুলো বলেন। ইসকন যা যা করেছে বাংলাদেশে, যেটা আমরা জানি, ইসকন বাংলাদেশে প্রথমত সেই সাইফুল ইসলাম আলিফকে, অ্যাডভোকেট সেই আলিফকে হত্যা করার মাধ্যমে তারা এখানে জানান দিয়েছে এই দেশে তারা হলো সবচেয়ে উগ্র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। এটা আমরা নিষিদ্ধ চাই। দ্বিতীয়ত, আমরা বাংলাদেশে দেখেছি সেই কোর্টের অ্যাডভোকেটরা পর্যন্ত মানববন্ধন করেছে যে 1971 সাল থেকে আজ পর্যন্ত কোন কোর্টে এবং কোর্টের সামনে কোন আসামিকে ধরার কোন আইন বাংলাদেশ সংবিধানে নেই, অথচ সেই কোর্টের সামনে সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেটকে হত্যা করেছে। এটা তাদের সন্ত্রাসী কার্যক্রমের কারণে আমরা তাদের নিষিদ্ধ চাই। দুই, সেই আসামনি, গাজীপুরের আসামনিকে, 13 বছরের আসামনিকে তারা ধর্ষণ করেছে, আর সেই বেঈমান প্রশাসন বলছে যে এটা প্রেমের কারবার ছিল। কত নিকৃষ্ট এই প্রতিবন্ধী প্রশাসন, যারাই নিজেরাই আইন করেছে 18 বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না, অথচ 13 বছরের ধর্ষণ হলে তারা সেটাকে নর্মাল করতেছে। আর সেটাও যে ইসকনরা করছে, আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক বড় একজন আলেম খালেদ সাইফুল্লাহ, তিনি যখন অসুস্থ হয়েছিলেন হাসপাতালের বেড়ে পর্যন্ত তাকে রশি কোমরে লাগিয়ে বেঁধে রাখা হয়েছিল। আর আসামনিকে যেই কুলাঙ্গার দর্শন করেছে তাকে পুলিশে গাড়ির মধ্যে হাত দিয়ে দুলাভাইয়ের মতো স্বাগতম জানিয়ে তাকে তুলে নিয়ে যাচ্ছে। তো বুঝাই যায় যে এই দেশের প্রশাসনে কি পরিমাণ ইসকন রয়েছে। তৃতীয়ত, আমরা এটা জানতে চাই, এই কারণে আমরা নিষিদ্ধ চাই বাংলাদেশের সেই টঙ্গীর ইমাম সাহেব মুফতি মহিবুল্লাহকে নিয়ে 70 বছরের একজন মুরব্বীকে তাকে পর্যন্ত তারা বলাৎকার করেছে। এই জন্য আমরা তাদের নিষিদ্ধ চাই। আতাউর রহমান বিক্রমপুরীকে, সেই গাজীপুরের একজন পুলিশ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা তো বলা যায় না, এগুলো হয় কুকর্মকর্তা। এই লোকগুলি, এই লোকে বলেছে যদি নির্বাচনী প্রশাসন থাকতো, সরকার থাকতো, তাহলে নাকি আতাউর রহমান বিক্রমপুরীকে গুলি করে মারতো। প্রতিবন্ধী প্রশাসনকে আমরা বলতে চাই, আতাউর রহমান বিক্রমপুরীকে গুলি করে হত্যা করার যে প্রয়াস তোমরা দেখিয়েছো, সেটা যদি বাস্তবে চলে আসে তাহলে আমরাই তোমাদেরকে কুপিয়ে হত্যা করে সেই দুনিয়া থেকে বিদায় করে দিব। আরো আমরা এই জন্য নিষিদ্ধ করতে চাই, 91 বছর মুসলমানের দেশে মুসলমানের হৃদয়ের স্পন্দন জাকির নায়েক আসবে, শুধুমাত্র ভারতেরা বলছে যে সে আসলে তাকে গ্রেফতার করে আমাদের কাছে দিতে হবে। এই শব্দের ভয়ে বাংলাদেশ প্রশাসন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পাশাপাশি যত উপদেষ্টা আছে এরা বলছে তাকে নিয়ে আসা যাবে না। কি পরিমাণ গোলাম! তো জাকির নায়েক বাংলাদেশের মুসলিম রাষ্ট্রে আসতে যদি না পারে, এটার পিছনে ইসকন কাজ করেছে, এই জন্য আমরা তাদের নিষিদ্ধ চাই। এছাড়াও চট্টগ্রামে সেই উমর ফারুককে তারা হত্যা করেছে, সেটাও ইসকনেরাই করেছে, এই জন্য আমরা নিষিদ্ধ চাই। এছাড়াও চট্টগ্রামে সেনাবাহিনী, পুলিশ বাহিনীর উপর সেই ইসকনেরা দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্রের মাধ্যমে সেই পুলিশ প্রশাসনদের উপর হামলা করেছে, এটাও আমরা, এই জন্য আমরা তাদের নিষিদ্ধ চাই। ইসকন বাংলাদেশ আইডি থেকে ডক্টর গালিব স্যার এবং মুফতি মহিবুল্লাহ মামুনুল হাফেজুল আমির এই দুই দলের ছবি দিয়ে বলছে এই বুড়া দুইটাকে হত্যা করলেই বাংলাদেশে ইসকন বিরোধী কার্যক্রম বন্ধ হবে। বাংলাদেশের আহলে হাদিসদের এত বড় একজন লিডারকে হত্যার মাধ্যমে তারা সমস্ত আহলে হাদিসকে, তারা আহলে হাদিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং হানাফিদের হেফাজতে আমিরের বিরুদ্ধে যুদ্ধ, হত্যার হুমকি দেওয়ার মাধ্যমে তারা পুরা হানাফি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই জন্য আমরা ইসকনকে নিষিদ্ধ চাই। এছাড়াও তাদের বহু কার্যক্রম প্রকাশ্য চলছে। তারা ডক্টর সারোয়ার স্যারকে এবং আসিফ মাহমুদ স্যারকে তাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছে হত্যার, এই জন্য আমরা তাদের নিষিদ্ধ চাই। এছাড়াও বাংলাদেশে প্রতিতলায় আগে একটা প্রতিতলায় যৌন, কি বলে, প্রতিতলায় নিকৃষ্ট একটা দল আছিল, এদেরকে এখন যৌন কর্মী দিয়েছে।
যৌনকর্মীর উপাধি দিয়েছে, এজন্য আমরা তাদের নিষিদ্ধ চাই। এছাড়াও প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে চিন্তা করেছিল, এটাও স্কুলেই করেছিল, এই জন্য আমরা নিষিদ্ধ চাই। এরকম শত শত হাজারো অপকর্ম আমরা লিস্ট দিতে পারি, যার কারণে বাংলাদেশে ইসলামকে আমরা নিষিদ্ধ করতে চাই। সেনাবাহিনী হত্যা করছে সিনহা। মুসলমানদের মানববন্ধনে খেলনার অস্ত্র নিয়ে আসার কারণে সেই লোকটাকে বাংলাদেশের প্রতিবন্ধী প্রশাসন তাকে গ্রেফতার করেছে, কারণ তাকে নাকি তারা ভয় পেয়েছে। আরে গোলামেরা শুনে রাখো, যদি সেই খেলনা অস্ত্র এতটা ভয় পাও, স্কুলের সদস্যরা বড় বড় দেশি বিদেশি অস্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছে, বিভিন্ন পূজা মণ্ডলে নিয়ে যাচ্ছে, এগুলোর সময় তোমাদের আইন কোথায় থাকে? যদি সেই খেলনা অস্ত্র নিয়ে যাওয়ার লোককে খুব দ্রুত জামিন দেওয়া না হয়, তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই স্কুলের অপবিত্র কর্মকাণ্ড জানার এবং প্রত্যেকটা মুসলমান নাগরিককে সেই ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এখানে যারা আসছি, কেউ যাতে ইসলামের সাথে, কোরআনের সাথে, নবীর সাথে, হাদিসের সাথে মুনাফিকি না করি। আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের আল্লাহ, আমাদের রসুল এবং আমাদের মুসলমান জাতির ঐতিহ্যকে রক্ষা করতে আমরা যে কোনো সময় সেই আল্লাহর জন্য, সেই নবীর পদ্ধতিতে জীবন দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ফাতহুম মিনাল্লাহি ওয়া নাসরুম মিনাল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।